আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের কিছু ব্যাপার জানা খুবই জরুরি। আমরা অনেকে আছি মার্কেট প্লেস গুলাতে হুট করে বা হুট করে অ্যাকাউন্ট করে ফেলি। আসলে হুট করে এভাবে অ্যাকাউন্ট করা ঠিক না। কিছু নিয়ম আছে, আপনাকে ওই নিয়ম মেনে আসলে অ্যাকাউন্টগুলো করতে হবে। আজকে আমি আপনাদের এই ক্লাসে বুঝাবো যে কোন কোন বিষয়ের উপরে আপনারা খেয়াল রাখতে হবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার আগে। দেন তারপর আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। যদি এর আগে অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো আপনি টিকে রাখতে পারবেন না। তো অধিকাংশ মানুষ এই ধরনের ভুল করে বলেই এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো সে লং টাইম সে জার্নি করতে পারে না, বা লং টাইম সে এটাকে কাজ করতে পারে না, এটা ডিসেবল হতে পারে। প্রথমে বলা আছে আমরা আহ, যে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব এগুলো সবগুলোর রুলস সেম, একই রকম। আহ, আপনি একটা বুঝতে পারলে সবগুলোর রুলস একইভাবেই থাকবে। প্রথম কথা হচ্ছে যে একটা আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না। এটা আমি বলেছিলাম এই জন্য আপনাদেরকে, আপনারা যেন আপনাদের নিজের মোবাইল ডাটা দিয়ে ল্যাপটপ দিয়ে যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। একটা আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না। ব্যাপারটা বোঝাচ্ছে এমন যে আমাদের যে আইপি আছে ওই আইপি দিয়ে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবেন না। না, ভিপিএন দিয়েও করা যাবে না। কেন করা যাবে না আমরা এখন একটু ক্লিয়ার করে বলতেছি। যেমন আমাদের যে আইপিটা আছে ওই আইপিতে আমরা একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। এখন ওই আইপি দিয়ে যদি আপনি এখন আরেকটা অ্যাকাউন্ট করেন, সেকেন্ড অ্যাকাউন্ট, তাহলে আপনার একটা অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাবে। এটা কিন্তু যে প্রথম অ্যাকাউন্ট করেছে তার অ্যাকাউন্টটা যাবে না। এখন কোশ্চেন হলো, ভিপিএন ব্যবহার করে করা যাবে কিনা? ভিপিএন ব্যবহার করাও যাবে না। ভিপিএন ফাইবার পছন্দ করে না। আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট করতেছেন কিন্তু ভিপিএন ব্যবহার করে ইউএসএ ব্যবহার করতেছেন, তো সেটাও ফাইবার পছন্দ করবে না। আর ভিপিএন আপনার আইপি চেঞ্জ করতেছে, আর এই আইপি র্যান্ডমলি ব্যবহার হচ্ছে। ভিপিএন মানে তো অটো জেনারেট আইপি, তো এই আইপি তো আরেকজনও ব্যবহার করতে পারে। তো এই জন্য ভিপিএন ব্যবহার করাটা আমাদের জন্য রিস্কি। তো এটাও আমরা করতে পারতেছি না। আরেকটা সমস্যা হলো, বাসা ওয়াইফাই আছে, ওয়াইফাই থেকে ব্যবহার করা যাবে। হ্যাঁ, ওয়াইফাই তে ব্যবহার করা যাবে। কেন করা যাবে? ওই ওয়াইফাইতে আমরা কেউ অ্যাকাউন্ট করি নাই। যদি বাসায় এমন হয় যে আমার বাসায় আমার ভাই বোন আমার ওয়াইফ ফ্রিল্যান্সার সে কাজ করতেছে, তাহলে কিন্তু আপনি এটাতে কাজ করতে পারবেন না। যদি এমন ঘটনা ঘটে, না ওরা এখন পর্যন্ত কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, আমি প্রথম ওয়াইফাই দিয়ে এই ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করব, তাহলে কোনো আর অসুবিধা হবে না। মনে রাখবেন, একটা অ্যাকাউন্ট আপনি একাধিক আইপিতে ব্যবহার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই আইপিতে অন্য কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট বা ওই অ্যাকাউন্ট ব্যবহার না করে। নাহলে আপনি সেফ। আপনি একাধিক আইপিতে ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা হলো ওই আইপিতে অন্য কেউ ব্যবহার করেছে কিনা। এখন প্রবলেমটা হলো, নিজের পার্সোনাল আইপি গুলাতেই শুধু কাউন্ট করা যায় যে এটাতে আমি ব্যবহার করেছি, এটাতে আমি করি নাই। যেমন এক্সাম্পল হলো মোবাইল ডাটা। মোবাইল ডাটা দিয়ে আমরা সহজে ধরতে পারি যে আমার মোবাইল ডাটা শুধু আমিই ব্যবহার করি। তো সেখানে আমি জানি যে আমি ছাড়া আর তো কেউ ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করবে না। 2 নাম্বার, বাসার ওয়াইফাই, এটাও আপনি জানেন। যদি আপনার ভাই বোন চালায় সেটাও আপনি জানবেন। এই জন্য আপনার কোনো অসুবিধা হয় না, সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন। এখন প্রবলেমটা কোথায়? উন্মুক্ত জায়গাগুলোতে, পাবলিক যে ওয়াইফাই গুলো থাকে, যেমন আমাদের এটা পাবলিক, এটাতে আপনাদের মতো স্টুডেন্ট অনেক আছে। আমিও এখানে এই ওয়াইফাই দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, আপনারাও তৈরি করতেছেন। ইভেন আমাদের অফিসিয়ালও আছে। এখন অফিসিয়াল গুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না, হবে আপনাদের গুলো। ইভেন ভার্সিটিতে, কলেজে আপনি গেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি গেছেন, তারপরে আপনি কোচিং এ গেলেন, ওইগুলোতে কিন্তু পাবলিক ওয়াইফাই থাকে। ইভেন বন্ধুর বাসায় গেছেন, বন্ধু ফ্রিল্যান্সার আপনি জানেন না, আরেক বাসায় গেছেন, বলতেছেন আমাকে একটু হটস্পট বা ওয়াইফাইটা দাও আমি একটু ব্যবহার করি, এটাও করা যাবে না। আবার এমনও করা যাবে না ওনার হটস্পট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কারণ আইপি তো একটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, অধিকাংশ 90% এর অ্যাকাউন্ট চলে যায় প্রথম ভুলটার কারণে। কারণ এটা আমাদেরকে খেয়াল রাখতে পারি না। এটা আমিও মাঝে মধ্যে ভুল করি, কারণ আমাদের এখানে অ্যাটেন্ডেন্স দিতে হয় আমাদের ওয়াইফাই দিয়ে। তো আমি খেয়াল থাকে না আমার যে ওয়াইফাই ব্যবহার করতে। তো আমি আমাদের এই ওয়াইফাই ব্যবহার করে হঠাৎ করে মার্কেট প্লেসে ঢুকেছে। তো এটা খুবই রিস্কি ব্যাপার। যদি কখনো ফাইবার ধরতে পারে এই ওয়াইফাই দিয়ে আমি এন্ট্রি করতেছি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল।
আর ফাইবার এমন একটা জিনিস আপনাকে বলবে না কি কারণে ডিসেবল করছে, সেটা কখনো আপনাকে বলবে না, কিন্তু আপনাকে সেফ থাকতে হবে এই জায়গা থেকে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম একাধিক আইপি দিয়ে আমরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না, একটা আইপি দিয়ে মনে রাখতে হবে। আমাদের একটা অ্যাকাউন্ট একটা আইপি দিয়ে একটা মোবাইল ডিভাইসে করতে হবে, মনে রাখতে হবে। ডিভাইসে একটা হইতে হবে, এরকম প্ল্যান করা যাবে না। স্যার ঠিক আছে আইপিটা আমি চেঞ্জ করে নিবো, ডিভাইস আমার একটা, আমার বোন একটা অ্যাকাউন্ট করলো আমি একটা অ্যাকাউন্ট করবো, ডিভাইস একটা হবে না, এটা হবে না। ডিভাইস হইতে হবে আলাদা, দুটো ডিভাইস আলাদা হইতে হবে। আমার এই ল্যাপটপ দিয়ে একটা অ্যাকাউন্ট হবে, আমি চাইলে আইপি চেঞ্জ করে ল্যাপটপে আট অ্যাকাউন্ট করতে পারবো না। তো এইখানেও তার সমস্যা নাই, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কারণ যে ল্যাপটপটা নতুন নিচ্ছেন ওইখানেও একটা অ্যাকাউন্টে করা, এই জন্য প্রবলেম হবে না। যদি এমন হয় ধরেন হ্যাঁ এটা করা যাবে, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন করছেন যে আমি ধরেন একটা ল্যাপটপ নিলাম, এখন এটা সেকেন্ড হ্যান্ড ছিল ল্যাপটপটা, সেও ফ্রিল্যান্সার আমি জানি, তাহলে আমি কি করবো? তাহলে কি আমি ব্যবহার করতে পারবো না? হ্যাঁ পারবেন, এখানে একটা ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে। ফাইবার বলতেছে যদি আপনার এমন হয় একই সাবজেক্টের দুইজন হন, যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটার আমিও ডিজিটাল মার্কেটার, আপনার আইপি একটা, বাসায় দুজন লোক, দুজনে ফ্রিল্যান্সার, ভাই বোন দুজনে ফ্রিল্যান্সার, তাহলে কি আমরা দুইটা অ্যাকাউন্ট করতে পারবো? নেভার, আপনার একটা আইপিতে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। একই সাবজেক্টের দুইটা অ্যাকাউন্ট যখন করবেন সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল করে ফেলবে। তাহলে কোন অ্যাকাউন্টটা করতে পারবো? যদি দুইটা সাবজেক্ট আলাদা আলাদা হয়, আপনি ডিজিটাল মার্কেটার আমি গ্রাফিক ডিজাইন, একটা আইপি, তাহলে কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো যার থেকে ল্যাপটপ কিনলাম সেও যদি ডিজিটাল মার্কেটার হয় তাহলে আমি কি করবো? তাহলে একটা উপায়, তাহলে যাতে ল্যাপটপ কিনবেন ওই ল্যাপটপে একটা উইন্ডোজ দিতে হবে আপনাকে, উইন্ডোজ, উইন্ডোজ দিয়ে তারপর ল্যাপটপটা থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আরেকটা ব্যাপার আছে, একই বাসার মধ্যে দুজন লোক, দুজনে ফ্রিল্যান্সার, সাবজেক্ট একটাই, আমরা এখন চাচ্ছি যে ফ্রিল্যান্সিং করার জন্য, তাহলে কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে কি করতে হবে? এক্সট্রা একটা কাজ করতে হবে, এটাকে বলে সুইচ, সুইচ ব্যবহার করতে হবে আপনাকে। আইএসপি কোম্পানি আপনাকে একটা সুইচ দিবে, দাম মনে হয় 800 থেকে 1000 টাকার মতো নিবে সামথিং। এখানে পোর্ট থাকবে 8 থেকে 9টা বা এরকম সামথিং পোর্ট থাকে। ওই পোর্ট থেকে আইপিটাকে ডিভাইড করা ফেলা হয়। যেমন ধরেন আমার আইপিটা কত আছে, আমার আইপি মাই আইপি, আমার আইপি আছে ধরেন এক্সাম্পল এই যে এত, এটা আমার আইপি, এটা ওয়েট করেন আসুন, এই যে 47 আমার আইপি। তো আপনি বিল একটাই প্রদান করবেন, শুধু আপনার আইপিটাকে ওরা 47 থেকে একটা করে দিবে 46, নাহলে 45, নাহলে 48 করে দিবে। তাহলে দুইজন ব্যবহার করতে পারবে অনায়াসে, কোনো অসুবিধা হবে না। শুধু মাঝখানে একটা সুইচ ব্যবহার করতে হবে। কর্পোরেট কোম্পানি গুলা এভাবে ব্যবহার করতেছে তাদের ফাইবার গুলাকে, যারা একসাথে 100টা অ্যাকাউন্ট করতেছে 100টা পিসি দিয়ে, অফিস তো একটা, ওরা কি এমন নাকি জনপ্রতি 100টা ওয়াইফাই ব্যবহার করতেছে? ওরা কি এমন নাকি 100টা লাইন ব্যবহার করতেছে? ওরা একটা লাইন থেকে 100টা ব্যবহার করতেছে, মানে আইপি গুলাকে ডিভাইড করতেছে। শুধু পেমেন্ট ওই একটাই করতেছে, মাস শেষে যে পেমেন্ট ওদের আসে 1000 টাকা বা 2000 টাকা, ওটা ওদের পেমেন্ট করে দিচ্ছে। তো এটাই নর্মাল, তো এমন কিছু না। শুধু মাথায় রাখতে হবে আপনাদের এখন থেকে, আমরা আগেই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটা আইপি বলতে আপনার মোবাইল ডেটা দিয়ে শুধু আপনি ফাইবার ব্যবহার করবেন, আর বাসার ওয়াইফাই দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন, মানে ফাইবার ব্যবহার করবেন। কিন্তু দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, অনলি একটা রাখতে হবে, একটা আইপি দিয়ে। এটা হয়তো বা মোবাইল দিয়ে করতে পারেন বা ওয়াইফাই দিয়ে করতে পারেন, কিন্তু একটা অ্যাকাউন্ট রাখবেন। ব্যবহার এই দুইটাতে করতে হবে। আপনি ওই বন্ধুর বাসায়, ভার্সিটিতে, কলেজে আপনি ব্যবহার করতে পারবেন না, করলে কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। এখন আপনি যদি আমারও জানতে আপনি ব্যবহার করেন, বেলাল স্যারকে না জানিয়ে করলাম, অসুবিধা কি? এটা কোনো লাভ নেই, এটা দিন শেষে আপনারই লস। দিন শেষে দেখবেন আপনি ইনকাম করতেছেন, আপনার আপনার অ্যাকাউন্টে চলে গেছে, তাহলে আপনার হ্যাঁ করা যায়, সব ইয়েতে করা যায়। তাহলে আমাদের এরকম প্ল্যান রাখতে হবে এখন থেকে, আপনারা আমাদের আর ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না, এই অফিসেরও আর ওয়াইফাই করতে পারবেন না আজকে থেকে। ব্রাজিল তো আমাদের ওয়াইফাই দিয়ে আপনারা কাজগুলো শিখলেন, এখন থেকে আর করতে পারবেন না। এখন থেকে ডেটা নিয়ে আসতে হবে আপনাদের সকলের, মানে পার্মানেন্ট ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে এখন আপনারা চাইলেও আমাদের অফিসের ওয়াইফাই ব্যবহার করে কাজ করতে পারবেন না, কারণ মার্কেট প্লেস গুলোতে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এই কারণে 24 ঘন্টায় আমাদেরকে ল্যাপটপ থাকতে হবে। আর আমি সিস্টেম দেখাই দিব কিভাবে এগুলোতে ল্যাপটপ থাকতে হয়। হ্যাঁ যাবে, যাবে, বললাম তো, আপনি 1000 ল্যাপটপে লগ ইন করতে পারবেন, শুধু মনে মনে রাখবেন এখানে আগে অ্যাকাউন্ট না থাকলেও হলো। আর খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্ট থাকেও উইন্ডোজ দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? তাহলে না কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটাকে আমরা প্রথমটা বুঝতে পারছি। এটা নিয়ে আর কোশ্চেন থাকলে করতে পারে, যদি কনফিউশন থাকে
এখনই করেন, এটা সমাধান করে দিই, কারণ 90% ভুলটা এই জায়গায় করে একটা করতে আপনার সমস্যা নেই। না, দুইটা আইপিতে আলাদা আলাদা, অসুবিধা হবে না। আর অ্যাকাউন্ট আপনি একটাই করছেন, আপনি তো দুইটা করেন নাই। আপনি একটা অ্যাকাউন্ট একাধিক আইপি দিয়ে ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই আইপিতে অন্য কেউ অ্যাকাউন্ট না করে, অসুবিধা নেই। বুঝতে ফাইবার অ্যাকাউন্ট আছে, মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, ডিজিটাল মার্কেটিং এর কি কি বিষয়? তো সমস্যা নেই, আমি তো বললামই, বাসা দুজন যদি ভাই বোন থাকেন যে ফ্রিল্যান্সার, একই সাবজেক্টে থাকলে সমস্যা হতে পারে, কিন্তু আলাদা আলাদা কোনো প্রবলেম নাই। আবার প্রবলেমটা কখন সলভ করা যাবে, যদি আপনি সুইচ ব্যবহার করেন আপনার ভাই আর আপনি মিলে। আরেকটা কথা বলে দিই, অনেকে আবার সাবনেট থাকে বাসায়, বা এক ওয়াইফাই সবাইকে দিয়ে রাখছেন। এমন হয় না যে পাশের বিল্ডিং ব্যবহার করে আমার ওয়াইফাই, এরকম শেয়ার করা যাবে না কিন্তু এখন ওয়াইফাই, তাহলে কিন্তু আপনি রিস্কে পড়বেন। অনেকে আছে যে ওয়াইফাই দিয়ে রাখছে সাবনেটে, যে আপনি চলেন আমিও চালাই, ও ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সার, দুজন ওপেন করে দিচ্ছেন। আবার মেসও ব্যবহার করা যাবে না, হোস্টেলও ব্যবহার করা যাবে না, এগুলো তো ক্রাইটেরিয়া আছে, এগুলো ব্যবহার করতে অবশ্যই আপনার সব প্রাইভেট করে ফেলতে হবে। আপনার ডাটা শেয়ার করা যাবে না, করলে আবার আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। এটা দিলেন আপনি, এটা আপনার ইচ্ছা, আপনার তো আর কোনো অসুবিধা হবে না, হবে তার হবে। মানে ধরেন আপনি আগে দিয়ে রাখছেন, এখন সে ফ্রিল্যান্সার, আপনি জানেন না, এখন সে কাজ টাজ করা শুরু করে দিয়েছে, না আপনি বিসমিল্লাহ বলে আজকে শুরু করে দিলেন কাজ করা, তা আপনার অ্যাকাউন্ট চলে যাবে না? ও তো অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করে একবার মার্কেট প্লেস ইনকাম করা শুরু করে দিয়েছে অলরেডি। তো দিন শেষে আপনারও লস হলো, ওরে দিতে গিয়ে আপনি ধরা খেয়ে গেলেন। নিজের ওয়াইফাই, মানে আমি কি করি বর্তমান সময়, যেমন ধরেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাহলে আমি কিভাবে ব্যবহার করতেছি? এই যে আমার ডাটা অন করা আছে, আমি মোবাইল ডাটা অন করে রাখি, আমি এক মাসের পুরো প্যাকেজ নিয়ে নিচ্ছি, এটাই ব্যবহার করতেছি বসে বসে। আমি যেখানে যাবো এই মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করবো। আমি এখন এমন না যে যার বাসা যাবো তারে বলবো ভাই তুমি ওয়াইফাই দাও, হটস্পট দাও, তাহলে তো আমার জন্য রিস্ক হয়ে যায় যদি আমার অ্যাকাউন্ট চলে যায়। কারণ আমি তো জানি না কে ফ্রিল্যান্সার, আমি কিভাবে বুঝবো? এটা কি আর কোনো সিস্টেম আছে কে ফ্রিল্যান্সার সার্চ করে দেখা যায়? এই সিস্টেম তো আর নাই। তো এই জন্য আমরা আগে থেকেই সতর্ক থাকি না। আমার আমার লাগে, ধরেন আপনি যদি এক্সাম্পল একটা মোবাইল চালালে তো শুধু আর মার্কেট প্লেস ব্যবহার করেন না, গিয়ে তো ফেসবুকে রিলস দেখা শুরু করেন, এটা তো 100%, 10-15 মতো লেগে যায় মান্থলি, এমন একটা আপনার খরচ হয়। ঠিক আছে, আপনি মনে করেন না স্যার আমি রিলস দেখবো না, আমি শুধু অনলি ফাইবারকে রিফ্রেশ দিব একটা, তাইলে 1 জিবি 2 জিবি হয়ে যাবে। গ্রামীণের কিছু প্যাকেজ আছে, 1 জিবি প্যাকেজ 1 মাস, টাকা একটু বেশি না। হ্যাঁ, যদি মনে করেন যে না আমি বাহিরে গেলেও ওয়াইফাই ব্যবহার করে ফেলি আর ডিরেক্টলি রিলস দেখা শুরু করি, যদি রিলস দেখতে চান তাইলে আপনি 15 জিবি না, আর যদি না রিলস টিলস দেখবো না, অনলি শুধু আমি ইয়ে করবো, তাইলে শুধু আপনি 2 জিবি নিলে এনাফ। কারণ এখানে তো আর তেমন কিছু লাগে না, শুধু ব্রাউজিং করতে হয়, মানে আমরা অ্যাক্টিভ রাখতে হয়। আর মেসেঞ্জারে হয়তো বা দুই একটা নক আসলে আপনি আপনি মেসেজ করলেন, এই তো, আর তেমন কিছু না। ওইখানেও মেসেঞ্জার আছে ফাইবারে, মেসেঞ্জার আসে, আপনি দেখতে পারবেন কারা মেসেজ করলো বা আর কারা, দেখা যায় সব। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি তাহলে মেনটেন করতেছি কিভাবে? আমি মেনটেন করতেছি আমার ফোনের মাধ্যমে। আমার ফাইবার কিন্তু অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ, 24 আওয়ার আমি অ্যাক্টিভ থাকি, আমি বন্ধ করি না। সিস্টেম আছে, আমি দেখাই দিব। সবচেয়ে ভালো উপায় হলো যাদের ল্যাপটপ আছে ডেস্কটপ আছে তাদের বেশি, এটাকে বলা হয় যে সুযোগটা বেশি, কারণ ল্যাপটপ থাকলে 24 আওয়ার ওপেন রাখা যায়, কিন্তু ল্যাপটপে তো সম্ভব না, ডেস্কটপে সম্ভব রাখা। কারণ আমার ডেস্কটপ ধরেন, আমার ডেস্কটপে যদি আমি 10 দিন 20 দিন অন রাখি তখন সমস্যা হবে না, কিন্তু ল্যাপটপে তো ভাই একদিন অন রাখলে তো ব্যাটারি গরম হয়ে যায়, তারপরে ল্যাপটপও গরম হয়ে যায়, ব্যাটারিও ব্যাকআপ চলে যায়, অনেক সমস্যা হয়। আপনি যখন দেখবেন অধিকাংশ ফ্রিল্যান্সাররা ওরা ল্যাপটপ না কিনে ওরা ডেস্কটপ কিনে, প্রথম অবস্থায় ল্যাপটপ দিয়ে শুরু করে, আস্তে আস্তে যখন ইনকাম ক্রিয়েট করা হয়, তো ওদের দেখবেন বেশিরভাগই সব ডেস্কটপ। ওদের বড় বড় আপনার ডিসপ্লেওয়ালা কি দেখবেন, আপনার মনিটর দেখবেন, আর ডেস্কটপ। হ্যাঁ, অফলাইন দেখাবে না, ফোনেটা থাকলে আবার অনলাইন দেখাবে, সমস্যা নেই। জি, হ্যাঁ, পার কোনো সমস্যা নেই, আপনি ল্যাপটপ পারবেন, ল্যাপটপ পারবেন। শুধু ল্যাপটপে মনে রাখতে হবে একজন দুইটা অ্যাকাউন্ট করতে হবে। যে আপনার ভাই যদি এটার মধ্যে অ্যাকাউন্ট করে ফেলে আপনার ল্যাপটপে, আপনিও করছেন একটা অ্যাকাউন্ট, তাহলে সমস্যা হবে। এখন দুজনের সাথে যদি আলাদা আলাদা হয় তাহলে সমস্যা হবে না।
দুজন তো সাবজেক্ট আলাদা আলাদা, এটা ফাইবার বুঝবে যে একই ঘরে দুজন লোক, দুজনে ফ্রিল্যান্সার, সাবজেক্ট আলাদা আলাদা। এটা কেন ফাইবার পছন্দ করে না একটু চিন্তা করে দেখেন। গত ক্লাসে আমি কিন্তু আপনাদের গিগ বোঝানো হয়েছে, তাই না? এখন চিন্তা করেন আপনার মতো লোক যদি এই অ্যাডভান্টেজ নিয়ে নেয়, ও একাই ফাইবারের মধ্যে 10টা অ্যাকাউন্ট করে 10টা গিগ বানায় ফেলবে, তাহলে বাকিরা কিভাবে কাজ পাবে? বাকিরা তো কাজ পাবে না। ফাইবারের নিয়ম হলো তো, এটা তো নিয়ম না। আপনি যদি একাই সব অ্যাকাউন্ট করে ফেলেন, আপনার গিগ গুলো যদি র্যাঙ্ক চলে আসে, তো বাকিরা কি করবে তাহলে? এইখানে রেস্ট্রিকশনে ফেলে দিচ্ছে। এরকম যদি ধরতে পারি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছি? আরো কিছু নিয়ম আছে, শিখে নেন। এগুলো খুব মনোযোগ সহকারে শুনেন, পরে ক্লায়েন্ট টাইনে আসলে পরে উল্টাপাল্টা করবেন, আমি কিছু আর কিছু করতে পারবো না। অ্যাকাউন্ট চলে গেলে, কারণ আপনার এখন মনে করতেছে নতুন অ্যাকাউন্ট গেলে কি হয়েছে। একটা অ্যাকাউন্ট সাজানো কিন্তু অনেক কঠিন, এটা সহজ না। আপনি সবকিছু রেডি করবেন, গিগ টিক বানাবেন, দিন শেষে চলে গেল অ্যাকাউন্টটা, আপনি নিজে বলবেন আবার অ্যাকাউন্ট তৈরি করবো। এগুলো খুবই ঝামেলা, সেন্সিটিভ জিনিস। অ্যাকাউন্ট রেডি করবেন এমন ভাবে যেন না যাওয়ার চান্স থাকে। আমার অ্যাকাউন্ট চলে গেছে, বললাম না, আমার 2022 সালের 23 সালের দিকে আমার অ্যাকাউন্ট চলে গেছে। দুইবার, হ্যাঁ, আমার প্রথমবার অ্যাকাউন্ট চলে গেছে। আমার লেভেল 2 সেলার ছিলাম, বলবো এটা এই যে বলতেছি সামনে। আমার লেভেল 2 অ্যাকাউন্ট চলে গেছে, ঠিক আছে? যেটা এতদিন থাকলে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার থাকতাম। এখন এটা এখনটা নাই। এখনটা আবার যেটা আছে এটা লেভেল 2 সেলার আমি আছি। না, পসিবল। আপনি যদি হাতে পাও ধরেন, ও লাভ হবে না। ওরা একবার ডিসেবল করে দিলে শেষ। ইভেন আপনি যদি এখানে 1 লাখ টাকা ইনকামও করেন, ওই টাকাও চুরি উঠাতে পারবেন, কিন্তু আর আপনি ইয়ে করতে পারবেন না। মানে আপনি আর কখনো ওই ক্লায়েন্ট পাবেন না। এখানে আফসোসটা শুধু টাকার জন্য না, এখানে আফসোসটা ক্লায়েন্টের আফসোস। তাহলে আমি কিন্তু টাকা তুলতে পারছি, ওরা 3 মাস পরে আমাকে টাকা তোলার জন্য একটা অ্যাক্সেস দিয়ে দেয়। শুধু 7 দিনের জন্য দিবে অ্যাক্সেসটা, যে টাকাটা আমার ছিল আমি তুলতে পারছি। কিন্তু সমস্যাটা একটাই, এটা হলো আপনার ক্লায়েন্ট গুলো চলে যাচ্ছে। না, কিভাবে করবেন? ক্লায়েন্ট তো চলে গেছে না, ক্লায়েন্ট গুলো আমি পাবো কোথায়? কিন্তু এই ভুলটা আপনাদের করতে দিব না, যেন ক্লায়েন্টরা যেন এমন কখনো না হয় যে মার্কেট প্লেসের মধ্যে থাকবে, ওদেরকে নিয়ে আসবেন আপনি হোয়াটসঅ্যাপে, এখানে নিয়ে আসবেন। যেমন আমার যদি এখন যে বর্তমান যে অ্যাকাউন্টটা আছে লেভেল 2 সেলার, এটাতে যদি চলেও যায় আমার ভয় নেই। এখন বলেন কেন? আমি ক্লায়েন্ট নিয়ে আসছি অলরেডি। আমার ক্লায়েন্ট গুলো সব হোয়াটসঅ্যাপের মধ্যে, আমি টাকা লেনদেন করি সব পেনিওর ওয়েজ এর মধ্যে টাকা লেনদেন করি। আমার টাকার ওই কষ্ট করে ওই মার্কেট প্লেসের আসায়, হ্যাঁ, বলতেছি সবকিছু বলতেছি। তো আমি এখন ওই এমন না যে ক্লায়েন্টের আশা বসে থাকতে হয়, ক্লায়েন্ট তুমি টাকা পাঠাবা, ওই টাকা 15 দিন পরে অপেক্ষা করব, তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারপরে আমি এখান থেকে ওই টাকা খাবো, ওই সময় আমাদের নাই এখন। আমরা কি করি এখন, কাজ শেষ হয়েছে, টাকা ইনস্ট্যান্ট ব্যাংকে, নাহলে আমাদের টাকা আমাদের পিওনিয়র অ্যাকাউন্টে অ্যাড করবে। তাহলে আমরা ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে, 10 দিন, একদিনের মধ্যে আমরা টাকা পেয়ে যাচ্ছি। ব্যাংকে গেলে আমরা হাজ 3 দিন লাগতেছে, টাইম লাগতেছে না। কিন্তু এভাবে তো আমাদের টাইম নষ্ট হয়। এখন বলতে পারেন, প্রথম আমরা বুঝতে পারলাম, সেকেন্ডটা আসেন, কন্টাক্ট ইনফো শেয়ার করা যাবে না। মানে কন্টাক্ট ইনফো মানে আমি ওর সাথে, আমি যে কথাবার্তা বলবো এমন কোনো ইনফরমেশন আমাকে দেওয়া যাবে না ফাইবারের মধ্যে। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে, আপনি ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বললেন, ভাই তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, তোমার ইমেল নাম্বারটা আমাকে দাও, বা এটা আমার ফোন নাম্বার, এটা আমার ইমেল নাম্বার, এই ধরনের কোনো কন্টাক্ট আপনি করতে পারবেন না ফাইবারের মধ্যে। যদি করেন আপনার অ্যাকাউন্ট চলে যাবে। এখন কোশ্চেন হলো আপনি কিভাবে করবেন? আপনি নাকি হোয়াটসঅ্যাপে নিয়ে আসছেন, এটা কিভাবে আসলো? তাহলে আপনি নাম্বার ছাড়া তো নিয়ে আসতে পারেন না। প্রসেস বলতেছে ওয়েট। তো কন্টাক্ট ইনফো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি কখনো নাম্বার, ফোন নাম্বার, ইমেল, স্কাইপি এখন নাই, হোয়াটসঅ্যাপ, এবারে যত আদার্স লিঙ্কগুলো আছে, সোশ্যাল লিঙ্কগুলা, আমি কখনো বাইরেকে শেয়ার করে বলবো না আমাকে গিয়ে এখানে নক করো। এটা করা যাবে না। এখন একটা কোশ্চেন, অনেক সময় বায়াররা নিজেরাই আমাদেরকে নাম্বার দিয়ে দেয়। এমন ভাবে দিতে পারে যে, যেমন বলতে পারে আচ্ছা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার টেলিগ্রাম নাম্বার, আমাকে গিয়ে টেলিগ্রামে না হোয়াটসঅ্যাপে গিয়ে নক করো। আপনিও গিয়ে বললেন ঠিক আছে ওকে আমি এখন নক করতেছি, আর সাথে সাথে অ্যাকাউন্টটা চাঁদের দেশে চলে গেল, অ্যাকাউন্টটা থাকলো না। কারণ এই ওকে দেওয়া, এই সম্মতি দেওয়া, ওটা বলতেছেন আপনি যে ঠিক আছে তাহলে আমি এখনই তোমার নক করতেছি, ওটার কারণে এখন চলে গেল। স্যার দোষ তো আমার না, আমি তো আর কিছুই দিইনি। ওই যে সম্মতি স্যার, এটাই ফাইবার ধরে বসছে যে নিশ্চয়ই তুমি গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে টাকা ট্রান্সফার করা শুরু করছো। এখন ভাই ফাইবার তোমার এত কষ্টের একটা সুযোগ দিল, যেখানের মাধ্যমে তুমি ক্লায়েন্ট পাবা, তুমি ওইখানে গিয়ে আলাদা গিয়ে তুমি ক্লায়েন্ট ম্যানেজ করতেছো। বুঝিনি, এই যে বুঝতেছেন ফাইবার, এই জন্য ধরবে আপনার। এখন ডিসেবল করে কেন?
না এমন মানে অর্ডার আসে না, হতে পারে না যে অনেকের অর্ডার আসতেছে না, এমন তো হইতেই পারে। আচ্ছা আমি বলতেছি, তারপরে এখন তাহলে কি করবো স্যার? ওই লোক যদি আমাকে বলে যে এটা আমার ফাইবার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার, তাহলে কি আমি কিছু বলবো না? হ্যাঁ আপনি বলবেন। মানে এটাকে বলা হয় যে আপনার লয়াল, মানে ক্লায়েন্ট মানে ফাইবারকে বলতেছে এমন যে দেখো, ফাইবারে এই ধরনের কন্টাক্ট ইনফো শেয়ার করা ঠিক না। তুমি যা বলার আমাকে এই মেসেঞ্জারে ফাইবারের মধ্যে বলো। এটা ওকে বলে ওরে গিয়ে নক করবেন হোয়াটসঅ্যাপে। এটা তো আর ফাইবার বুঝতেছে না। মানে অন্তত ফাইবারে তো এটা বলতে হবে এসে। মানে ফাইবারকে যদি আপনি বলে দেন ওকে, তাতে ঝামেলা লাগবে। মানে আমি ফাইবারকে বললাম যে ঠিক আছে, তুমি এখানে আমাকে সবকিছু বলো, এটা ফাইবার অ্যালাউ করে না, তুমি এখানে সবকিছু আমাকে জানাই দাও। আবার গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, এটা তো আর অসুবিধা নেই, এটা তো ফাইবার বুঝতে পারতেছে না। আমি যদি নাম্বার দেখিয়ে ফেলি আমার তো অসুবিধা নেই, তাহলে এই সমস্যা কি? ওটা আপনি করতে পারবেন। এটা তো ফাইবার জানতেছে না আপনি হোয়াটসঅ্যাপ নক করলেন নাকি টেলিগ্রাম নক করলেন। আপনি অন্তত এটা বলতে পারেন যে আমি তো অলরেডি ওর সাথে আহ, মানে সম্মতি দিই নাই যে আমি হ্যাঁ তোমার নক করতেছি কি ফাইবারে কি। আমি ওটা পলাইটলি তোমার বলতেছি না তুমি ফাইবারে এটা করো। ওকে, তাহলে আপনি কি ওরে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, টেলিগ্রাম নক করতে পারবেন যদি বায়ার আপনাকে নাম্বারটা দেয়। আর যদি বায়ার না দেয় আমি কি তাহলে পারবো না? এটা তো পারবেন। এটাতে নিয়ম হলো, বলে দিই, আপনারা যে ফাইবারের মধ্যে মনে আছে আপনাদের, আমরা একটা ডকুমেন্ট তৈরি করি না সবাই? ডকুমেন্ট বানাই না কাজ করার সময়? একটা লিস্ট দিই না বায়ারদেরকে? আমরা যখন কাজগুলো জমা দিই একটা তো অবশ্যই লিস্ট বানাই। লিস্টের মধ্যে নিচে দিয়ে আমরা কন্টাক্ট ইনফো শেয়ার করে দিই। ধরে আমাদের 100টা কাজ করলাম, আমরা জমা দিব লিস্ট গুলা, তখন নিচে দিয়ে আমরা এখানে একটা কন্টাক্ট ইনফো বড় করে লিখি, লিখে আমার নাম্বারটা এখানে দিয়ে দিই। এটা তো আর ফাইবার চেক করবে না। ফাইবার তো চেক করবে ইনবক্স, ভিতরে লিঙ্ক তো বায়ার চেক করে না। ওটা তো আমি জানি। ওই নাম্বারটা তখন বায়ার পেয়ে যায়, আর বায়ার তখন আমাকে নক করে। আর সুন্দর করে লেখা থাকে কি জানেন? ওইখানে আমি ছোট্ট করে লিখে দিই, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পেয়ে থাকো, সেম এই ডকুমেন্টের মধ্যে গিয়ে তুমি আমাকে গিয়ে আবার মেসেজ করবা। তুমি ফাইবারে আবার বলো না যে আমি তোমার ফোন নাম্বারটা পেয়েছি ধন্যবাদ, তাহলে কিন্তু ক্যাচার লেগে যাবে আমার জন্য। আমি সুন্দর করে এটা বুঝাই দেবো রে। ও, অনেক ক্লায়েন্ট আছে এটা বুঝে না, যে ফোন নাম্বারটা আপনি দিচ্ছেন হোয়াটসঅ্যাপের মধ্যে, ও গিয়ে ফাইবারকে মানে মেসেঞ্জারের মধ্যে বলতেছে ধন্যবাদ তোমার ফোন নাম্বারটা আমি পেলাম, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে উড়ে গেল। ফাইবার বুঝে গেছে ও তো আরেকবার। জিনিসটা এমন, এটা দেখাই আপনাকে। আপনারা হয়তো বা জানেন এই ডকুমেন্টটা যদি শেয়ার করেন ফাইবার বাইরদেরকে, আপনারা হয়তো বা জানেন না যে আমি যদি লেখালেখি করি এটা আপনি দেখতে পারবেন, উনিও দেখতে পারবেন। এটা দেখা যায় না, এটা লাইভ দেখা যায়। আমি যদি এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার লিখি, আমি যদি আপনাকে এটা শেয়ার করে দিই, এটা যদি আমি শেয়ার করে দিই আপনাদেরকে, এই যে এটা আমি শেয়ার করে দিই এডিটর দিয়ে, তাহলে কি এটা বায়ার আমি দুজন দেখতে পারতেছি না? বায়ার কি লিখতেছে মেসেজ, মানে মেসেজটা হইলো কি জানেন? হাইডেন। মানে ফাইবারে মেসেজ না করে এখানে ও হাই বলছে, আমি এখানে নিচেটা হ্যালো বলতেছি। কথা বুঝতে পারছেন? এটা তো জানেন আপনারা, দুজনে মেসেজ করা যায়। আপনি একটা মেসেজ লিখলে দেখবেন আমার এখানে আসবে, আর আমি নিচেটা আমি করবো। এভাবে ওর সাথে আমি আলোচনা করি, করে আমি নামটা নিয়ে নিই। এটা তো ফাইবার ধরতে পারতেছে না। মানে এটা হলো ফাইবারের বাইরে গিয়ে ডকুমেন্টের মধ্যে গিয়ে আমরা মেসেজ করতেছি, ওটার মাধ্যমে আমরা নাম্বারটা নিয়ে নিই। তো এটা তো ফাইবার ধরতে পারে না। ফাইবার তো শুধু মেসেজ গুলো স্ক্র্যাপিং করতেছে, ভিতরে ডকুমেন্ট আর স্ক্র্যাপিং করতেছে না। এটা তো আমরা জানি আমরা কি করি, কাজটা শেষ ডকুমেন্ট ডিলেট, হাতে ধরার চান্স নেই। তো এটা কখন করি? যখন বাইরে লাইনে থাকে তখন বাইরের সাথে কাজটা করতে পারি খুব সহজভাবে। আগেও ওরে বলে রাখি তুমি লাইনে আসলে নক দিও আমাকে emergency। আবার এমন করা যাবে না, একটু দাঁড়ান, আবার এমন করা যাবে না, ধরেন ভাইয়েরটা আজকে একটা নতুন কাজ দিল, আপনি আজকে বলেন চলেন ভাই আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, তাহলে এমন তো করা যাবে না। তোর ভাই কি রে ভাই, আমার হোয়াটসঅ্যাপে নিয়ে কি স্ক্যামিং করবে নাকি, মানে বাটপারি করবে নাকি, সে ভাবতেছে এমন। আপনি কার সাথে করতে পারেন? যে যার সাথে আপনার 2-3টা প্রজেক্ট করা শেষ, আপনার ক্লায়েন্ট বিশ্বাস করতেছে, টাকা পয়সা লেনদেন করা হয়েছে, ক্লায়েন্টটা খুব ভালো, পলাইট, আপনি পলাইট, দুজনে খুব ভালো, তখন আপনি এটা বলতে পারেন। আর করছেন একটা কাজ করে বলেন চলেন ভাই আমরা হোয়াটসঅ্যাপে যাই, তাহলে তো আর ক্লায়েন্ট মাইন্ড করবে। আর ক্লায়েন্ট তখন কি করবে? ফাইবারকে গিয়ে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে বলবে "এই দেখো বাটপার আমাকে হোয়াটসঅ্যাপে রাখতেছে", রিপোর্ট দিয়ে দিবে। তখন তো আপনার অ্যাকাউন্ট চলে যাবে। বলবেন স্যার আমাদের দোষে নাই, আমি কি করছি? জি বলেন আপনার কোশ্চেনটা। এটাই, তা তো হইল। আচ্ছা, পেমেন্ট ইনফো শেয়ার করা যাবে না, হ্যাঁ এটাও করা যাবে না। ভাই বিকাশটা আমার দিয়ে দেন, টাকা বেশি কাটে ফাইবার থেকে টাকা আসলে। কয় টাকা কাটে? ফাইবারে $300 সেন্ড করলে $60 কেটে ফেলে, $240 আমার অ্যাকাউন্টে আসে, অনেক টাকা কাটে। আপনি ফাইবারকে বললেন এই কথা,
বাইরকে বলে নি কথা যে বেশি টাকা কাটতেছে, তুমি একটা কাজ করো, তুমি আমার বিকাশে টাকাটা দিয়ে দাও, আমার রকেটে দিয়ে দাও, ব্যাংকে দিয়ে দাও ডাইরেক্টলি। তা আমি বেঁচে গেল। তো ফাইবারটা দেখতেছে ভাই আমার কে দিয়ে ইনকাম করতেছো, আমাকে তুমি বলতেছো কি ভাই টাকা দেওয়া যাবে না, তাহলে তো মানতে পারবো না। এখন সাথে সাথে সাসপেন্ড। আর বলতো স্যার আমি কি দোষ, আমি তো চাইছি যে টাকাটা ব্যাংকে আসুক। তাহলে ফাইবারের যদি টাকা ফাইবারের অ্যাকাউন্ট না ঢোকে, তো ফাইবারের লাভ কি? আপনারে এতদিন এই যে ওরা লালন পালন করে তা তো লাভ নেই। তো সে বলবে তোমার মতো আমার দরকার নাই, তুমি যাও এখান থেকে, যাও সাসপেন্ড। বুঝতে পারছি? তাহলে পেমেন্ট ইনফো শেয়ার করতে পারবেন না, যে এটা আমার পেপাল অ্যাকাউন্ট, এটা আমার পেনিয়র অ্যাকাউন্ট। ইভেন আরেকটা জিনিস আমি বলে দিই, শব্দগুলো লিখতেও পারবেন না। আপনি কখনো এরকম শব্দ লিখতে পারবেন না, ইমেল, তোমার ইমেলটা আমাকে দাও, এটা এটা লিখবেন ধরে ফেলছে। এখন বলতে পারেন স্যার ইমেল তো অনেক সময় অনেক কাজে চাইতে পারি, তাহলে চাইতে পারবো না। হ্যাঁ পারবেন। কিভাবে জানেন? এভাবে লিখতে হবে, ইমেল এভাবে লিখতে হবে। ডিরেক্ট ইমেল লিখলে ওয়ার্নিং দিবে, মানে এখানে কিছু ফাংশন মানে প্রোগ্রাম করা থাকে, ওই প্রোগ্রামে আপনার এটা কাউন্ট করা হয়। আপনি এই শব্দগুলো যদি ব্যবহার করেন, ফাইবারের কাছে একটা সিগন্যাল যায় যে ও নিশ্চয়ই মনে হয় কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতেছে। ইভেন এরকম করা যাবে না, পেপাল লেখা যাবে না, পে আমরা বলি না পে মি, এরকম বলি না, এরকম বলতে পারবেন না। আপনি এরকম আন্ডারস্কোর দিয়ে ওয়াই লিখতে হবে। কন্ট্যাক্ট লিখতে পারবেন না এরকম করে, যে কন্ট্যাক্ট নাম্বারটা দাও হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো, আপনার দোষ নাই। কন্ট্যাক্ট নাম্বার দাও তোমার ফেসবুক পেজের মধ্যে ব্যবহার করবো, কাজের ক্ষেত্রে করতে পারবেন না। এখানেও আপনাকে এভাবে করতে হবে। বুঝতে পারছি? এখানে রেস্ট্রিকশন আছে, করলে আপনার অ্যাকাউন্টে আবার চলে যাবে। হ্যাঁ, ওইখানে আপনি যখন লিখতে যাবেন না, সিগন্যাল দিবে, ওয়ার্নিং। আপনার ভয় পাওয়ার কারণ নেই। আপনি যখন বুঝবেন স্যার বলছিল আমার এই শব্দগুলা খুব রেস্ট্রিকশন আছে, আপনি যখন টাইপিং করবেন না, ওরা বলে দিবে ওয়ার্নিং, সাইডে লিখে দিবে ওয়ার্নিং, ওয়ার্নিংটা লেখা থাকবে কোনটা। তখন আপনি বুঝবেন যে স্যার বলছিল যে আমার এই শব্দগুলা যখন ব্যবহার করব এগুলাকে একটু আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করতে হবে। কোনটা? বুঝি না। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, যে কোনো নাম্বার দিলে হবে। ফোন নাম্বারটাও সেম, এরকম দেওয়া যাবে না। তাহলে বুঝতে পারছি? তাহলে আমরা মনে রাখবো, আমরা বাইরদের সাথে আমরা কি করব না, এই যে আমরা বাইরের সাথে মনে রাখবো, আমরা পেমেন্ট ইনফো শেয়ার করব না, আমরা কন্টাক্ট ইনফো শেয়ার করব না, আর আমরা র্যান্ডমলি কারো আইপিতে গিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। এগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টটা টিকে থাকবে। আর যদি আমাদের এইগুলা মাথায় না রাখতে পারি, অ্যাকাউন্ট তো চলে যাবে। পরে বলবেন স্যার আমার অ্যাকাউন্ট চলে গেছে, ক্লায়েন্ট ছিল 2টা, এখন আমি কি করবো? তাহলে আপনি আর কি করবেন? একাধিক অর্ডার ক্যান্সেল করা যাবে না, এটা মানে বোঝাচ্ছে ধরেন আপনার অর্ডার আসছে 10টা, এই মাসে ক্যান্সেল 5টা, তাহলে এটা তো ফাইবার পছন্দ করবো না। তোমাকে আমি অর্ডার নেওয়ার ব্যবস্থা করতেছি আর তুমি অর্ডার ক্যান্সেল করতেছো, ইট ইজ রং। এটার জন্য আপনার অ্যাকাউন্ট চলে যাবে। তাহলে কি স্যার আমি জীবনে কি অ্যাকাউন্ট অর্ডার ক্যান্সেল করতে পারবো না? হ্যাঁ পারবেন, আমিও করছি অর্ডার ক্যান্সেল। তাহলে কেমন রেশিও কম হতে হবে, 1 মাসে 1টা বা 2টো হইতে হবে। আর আপনি 1 মাসে অর্ডার পান 10টা, আপনি ক্যান্সেল করে দিলেন 5টা, ফাইবার মাইন্ড করছে জিনিসটা। তোমাকে দিয়ে আমি কামাই, তুমি যদি আমার কামাই বন্ধ করে দাও, তাহলে আমি কিভাবে ইনকাম করবো? তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। লাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ক্লায়েন্টের সাথে খারাপ আচরণ করা, ইচ্ছা মতো গালাগালি করা আর কি। তা আপনি গালাগালি করতেছেন, তো আমরা তো বাংলাদেশের মানুষ, চিন্তা করি আমরা বাংলা গালি দেওয়াটাই ভালো, ইংলিশ গালি দিলাম না। ঠিক আছে? মানে অনেক সময় রাগ থাকে না, যে অনেক স্টুডেন্ট আছে এরকম রাগে বাংলা গালি দিয়ে দেয়, ওই ক্লায়েন্ট তো বুঝলো না। এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে? এরকম করলেও কিন্তু এখন চলে যাবে। এটা কি বলেন স্যার, বাংলা গালি ও বুঝে না, ফাইবার কি বুঝে নাকি? না, ফাইবার মনে করতেছে ওই লোক বলতেছে ইংলিশ, তুমি বাংলা কি বলতেছো, তাহলে নিশ্চয় তুমি বাংলাতে গালি না, তুমি কন্টাক্ট শেয়ার করতেছো। ও ভাবতেছে এটা, কিন্তু আপনি যে গালি দিলেন সে তো বুঝতে পারতেছে না। তার তার অবশ্যই তার রোবট বসানো আছে, নট, ও ম্যানুয়াল চেক তো দেয় লোক দিয়ে, পার্সন সে রোবট দিয়ে চেক আছে। তার স্পাইডার ক্রিয়েট করা আছে, ওই স্পাইডারটা এমন 1000 ইনবক্সের উপর দিয়ে যাবে, যারটা ম্যাচ করবে অ্যাকাউন্ট দিয়ে যাবে। যেমন ধরেন আমাদের পুরো এলাকার মধ্যে ড্রোন চালাইলে আমরা ধরতে পারি না এই এলাকা কি করতেছে, সেম ওরা একটা ফাংশন ক্রিয়েট করে রাখছে। কারণ এত কোটি মানুষ যদি ফাইবার ব্যবহার করে, ওরা ধরা তো সম্ভব না। ওরা কি করছে, ড্রোনের মতো একটা ফাংশন বানিয়ে রাখছে, জাস্ট উপর দিয়ে যাবে, যারটা ম্যাচ করবে দিতে পারবে।
চয়েস অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? মানে ওই যদি ড্রোনটা আপনার ইনবক্সের উপর দিয়ে যায়, আপনি যদি অবাগা হন, এই অবাগা আপনি পড়ে গেলেন যে আপনি এই মাত্রই পেপার লিখতেছিলেন আর ওই ড্রোন দেখে ফেলছে, আপনার অ্যাকাউন্টে চলে গেল, তাহলে আমি কি করছি? ওই যে ড্রোনের কাছে ধরা খেয়ে গেছে, ড্রোন উপর দিয়ে গেছে, আপনার হাতে পড়ে গেছে। জিনিসটা এভাবে কাজ করে মূলত। এজন্য তো আমরা রেস্ট্রিকশনে থাকি। আর ড্রোনকে আমরা ক্যাপচার না করতে পারি, তার কাছে সিগন্যাল না দিতে পারে, আগে থেকে এটা চালাকি করে ফেলি, যেন ড্রোনটা না ধরতে পারে। চলেন, এখন অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে? এখন প্রথমে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের লাগবে একটা